হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। আজকে রাতে তোমার এবং তোমার প্রিয় মানুষের কী কারেন্ট ফিলিংস আছে সেটাই দেখব। তো এটা একটা জেনারেলি রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সব এনার্জি রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। একটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা হচ্ছে প্রত্যেকের জন্য। তো সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে, কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানেই কিছু না কিছু রেজোনেট করবে। তো অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো রিডিংটা শুরু করি, দেখি তোমার এবং তোমার প্রিয় মানুষটির কী কারেন্ট এনার্জি আছে এই মুহূর্তে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, আমার যে প্রিয় বন্ধুরা আজকে রিডিং দেখছে, আমার আজকে রাতে তার কারেন্ট ফিলিংস কী আছে। আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে রাতে, তাদের কারেন্ট এনার্জি কী রয়েছে। ইউনিভার্স প্লিজ গাইড মি, কার আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। তো চলো দেখি। তুমি কোথাও গিয়ে আজকে ভাবছো যে তোমার পায়ের তলার মাটিটা খুব একটা সমান নয়, ভীষণ অসমান, ভীষণ রাফ টাফ। তো ওই জায়গা থেকে তোমাকে দাঁড়াতে হলে, মানে সমান জায়গায় আসতে হলে প্রচুর স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে। সেই কথাই তুমি ভাবছো যে আমাকে আবার নতুনভাবে সব কিছু শুরু করতে হবে, বারবার পড়ে গেলেও হেরে গেলেও আমাকে উঠে দাঁড়াতে হবে, আমাকে সমান জায়গায় যেতেই হবে। আমার আমার সামনেটা যতই কঠিন হোক না কেন, আমাকে আবার উঠে দাঁড়াতে হবে, আমাকে আবার এগোতে হবে। এবং যথেষ্ট তোমার মাথায় বুদ্ধিও রয়েছে, তুমি এগোতেও পারবে। তবে কিছু ক্ষেত্রে তুমি ভুল সিদ্ধান্ত নাও, একটু ইম্যাচিউরিটি তোমার মধ্যে রয়েছে, একটু ইম্যাচিওর, তুমি বোকার মতো কাজ করে ফেলো। তো সেখানে দাঁড়িয়ে তোমার একটু চেঞ্জ করতে হবে নিজেকে। যাই হোক, পরের কার্ডে আসছে এনার্জি যে তুমি নিজের চারপাশে একটা, ইউনিভার্স তোমাকে এটাই গাইড করছে যে তুমি নিজের চারপাশে একটা হেলদি বাউন্ডারি সেট করো। একটা এমন একটা নিজের চারপাশে একটা পজিটিভ অরা দিয়ে চারপাশটাকে করে দাও, যেখানে কী বলবো, নেগেটিভ মানুষজন তোমার চারপাশে আসতেই পারবে না। এবং কি বলবো, হচ্ছে যখন তখন যে সে তোমাকে দুটো কথা বলে দিলে তুমি ডিপ্রেস হয়ে গেলে, মন খারাপ করে ফেলে, এটাও হবে না। তো এই রকম একটা নিজের চারপাশে এমন একটা বাউন্ডারি সেট করো যেখানে তোমাকে এরকম যে এসে এসে করতে পারবে না। আর তোমাকে তোমার ভ্রমণের একটা সুযোগও আমি দেখতে পাচ্ছি, যে তুমি তোমরা কোথাও ঘুরতে যেতে পারো। এনার্জি সেরকম বলছে, ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে তোমাদের সামনে। হয়তো আজকের প্রচণ্ড তোমার লড়াই, সামনে প্রচুর বাধা, মানে সামনে আসছে, মনে হচ্ছে প্রচুর বাধা করতে হবে, তবে আমি সামনেটার দিকে যেতে পারবো। তুমি সব লড়াই করতে পারবে, তবে একটু সময় লাগবে, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। পরের কার্ডে দ্য লাভার্সের কার্ড পাচ্ছি এনার্জি। দ্য লাভার্সকে ইন্ডিকেট করছে, যেটা কি সোলমেট জার্নি বলে। তোমরা অনেকেই রয়েছো যারা সোলমেট জার্নিতে রিলেশনশিপে রয়েছো, এবং তোমরা তোমাদের পার্টনারদের হচ্ছে প্রিয় মানুষটাকে ভীষণ ভালোবাসো। সেটাই আর কি বারবার বলছো যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো, নিঃস্বার্থভাবে ভালোবাসো। এবং কি বলবো, আমিও জানি যে আমিও তোমাকে যেমন ভালোবাসি, তুমিও আমাকে তেমন ভালোবাসো। এবং এটা আমাদের সোলমেট জার্নি। যতই আমাদের ঝগড়া, ব্লক হোক না কেন, নো কন্ট্যাক্ট থাকুক না কেন, ডিস্ট্যান্স থাকুক না কেন, তবুও আমি জানি যে তুমি হচ্ছে, আমাদের দুজনের মধ্যে সোলমেট কানেকশান একটা রয়েছে। দ্য সানের কার্ড পাচ্ছি, যেখানে সানের এনার্জি ভীষণভাবে একটা মানে আছে, যেটা হচ্ছে নিজেকেই সানের এনার্জিতে নিয়ে যেতে চলেছো তোমরা। যেখানে হচ্ছে কি বলবো, সান মানে তো সবাই জানো লিডারশিপ, সব জায়গায় লিডার করবে, একটু ইগো থাকবে, হালকা ইগো থাকবে, এবং ভীষণ একটা মানে যেখানে থাকবে সেখানে ওই একটাই মানুষ যাকে সবাই দেখবে, এমন একটা অ্যাট্রাকটিভ ক্যারেক্টার সান। তো সেই রকম জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে, ইউনিভার্স তোমাকে সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে বলছে, যে তুমি খুব তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করো। এইরকম জায়গায় গেলে তুমি ভীষণ নেগেটিভ হয়ে রয়েছো, কিন্তু তোমাকে এইরকম জায়গায় নিজেকে নিয়ে যেতে বলছে ইউনিভার্স। ঠিক আছে, তো চলো দেখি দেখি কোনো সিদ্ধান্তের মধ্যে তুমি আটকে রয়েছো, যে সিদ্ধান্তটা তুমি নিতে পারছো না, ফিউচারের জন্য হতে পারে। যে সিদ্ধান্তটা তুমি নিতে পারছো না বলছিলাম, সেটা ফিউচার নিয়ে এমন কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারছো না, যেটার মধ্যে দুটো সিদ্ধান্ত রয়েছে, তোমাকে একটা নিতে হবে। তুমি যেটা হোক, তোমাকে একটা নিতে হবে, তুমি সেটা নিতে পারছো না, কনফিউশনে ভুগছো। সেটার জন্য কোনো গাইডেন্সও নিতে পারো। তোমাকে বলা হচ্ছে যে তুমি তোমার কোনো গুরু হতে পারো, বা তোমার কোনো সিনিয়র পার্সন, তার কাছ থেকে
সাজেশন নিতে পারো, গাইডেন্স নিতে পারো, এবং তুমি জাস্টিস পেতে চলেছো বন্ধু। খুব তাড়াতাড়ি তুমি জাস্টিস পেতে চলেছো। তুমি যে কারণের জন্য অপেক্ষা করছো, যে জিনিসের জন্য বহু দিন ধরে অপেক্ষা করছো, সেটা তুমি জাস্টিস পেতে চলেছো খুব তাড়াতাড়ি। তো দেখি যে কি রাশি আসে। এখানে রাশি আমি শুধু একটাই পাচ্ছি, সিংহ মেষ ধনু। সিংহ মেষ ধনু রাশি পাচ্ছি বেশিরভাগ, 80% মানুষের রয়েছে সিংহ মেষ ধনু, যারা তোমরা আমার রিডিং দেখছো। আর কিছু জনের হতে পারে বৃষ কন্যা মকর আর কুম্ভ মিথুন তুলা। বৃষ কন্যা মকর আর কুম্ভ মিথুন তুলা, এটা ঠিক আছে। তো চলো তোমার প্রিয় মানুষের এবার এনার্জিটা চেক করি যে তোমার পার্টনারের কী এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে রাতে কী ভাবছে, কী এনার্জি আছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে আজকে কী ভাবছে। তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে বিয়ের স্বপ্ন দেখছে আজকে রাতে বন্ধুরা, যে আমি এরকম বিয়ে করতাম, এরকম একটা, যদি আমাদের সবাই থেকেই যদি আশীর্বাদ করে সুন্দরভাবে অনুষ্ঠান করে যদি একটা বিয়ে দিত, আমরা কতই না ভালো হতো, আমাদের সম্পর্কটাও পূর্ণতা পেত, এরকম একটা এনার্জি পাচ্ছি। তোমার প্রিয় মানুষটি কিন্তু এখন এগুলোই ভাবছে, তার মনে কিন্তু এগুলোই চলছে। উনি কেরিয়ারের দিকেও ফোকাস করছে, যে কেরিয়ারে আরও উন্নতি করার জন্য বা প্রমোশন পাওয়ার জন্য, বা হতে পারে কোনো হাই লেভেলের চাকরির জন্য কিন্তু উনি পড়াশোনা করছেন, চেষ্টা করছেন ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছি। কোনো সিচুয়েশানে হতে পারে উনি স্টাক করে গিয়েছেন, যে সিচুয়েশানটা থেকে উনি বেরোতে পারছেন না, স্টাক করে গিয়েছে, আটকে আছে, বেরোতে চেয়েও যেন বেরোতে পারছেন না, এরকম একটা এনার্জি পাচ্ছে। তো ওনার লাইফে ওনাকে ইউনিভার্স সুযোগ দিচ্ছে নতুনভাবে সব কিছু শুরু করার, নতুন মানে যে জায়গাটা একদম উনি ঝিমিয়ে গিয়েছে, ডিপ্রেসড হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আমরা তো প্রত্যেকেই এক একটা এনার্জি, তো আমাদের কখনো আমরা খুব পজিটিভ থাকি, কখনো আমরা খুব নেগেটিভ থাকি। তো উনি এখন ওনার সিচুয়েশান বর্তমানে ভীষণ নেগেটিভ। তো সেই জায়গা থেকে ইউনিভার্স কিন্তু ওনাকে বলছে যে তুমি নতুনভাবে সব কিছু শুরু করো, পজিটিভ, মানে এই নেগেটিভ, তুমি যে ডিপ্রেস রয়েছো, ডিপ্রেশনে চলে যাচ্ছো, মন খারাপ করে বসে রয়েছো, এগুলো তো বললে কিচ্ছু হবে না। তুমি নতুনভাবে সব শুরু করো, পজিটিভ ঊর্জা নিয়ে একটা শুরু করো, যেখানে আমি তোমাকে সাহায্য করছি, তুমি কেন শুরু করবে না। তোমার শুরু করলেই সেখান থেকে দেখবে নতুন চারাগাছ জন্মা, যে তুমি যদি একটু চেষ্টা করো, তুমি দেখবে চারপাশে এত সুযোগ, এত সব কিছু, তো তুমি সেখান থেকে মানে কী বল, নিজেই রাস্তা খুঁজে পেয়ে যাবে। তো ইউনিভার্স কিন্তু ওনাকে এরকম বলছে। তো আরও দেখি যে এনার্জি কী বলে। আজকেও আমি একটা এনার্জি পাচ্ছি, যেটা হচ্ছে যে ওনার আর্থিক দিক দিয়ে খুব লস হয়েছে, সেই জন্য উনি বোধহয় পড়াশোনা বা হচ্ছে আরও প্রমোশনের জন্য ভীষণ পরিমাণে চেষ্টা করছে। আর্থিক দিক দিয়ে ভীষণ লস হয়েছে ওনার আজকে একটা। এবং তোমাদের রিলেশনটার উপরে কেউ না ভীষণভাবে ফলো করে, ভীষণভাবে প্রত্যেকটা, মানে কী বলবো, প্রত্যেকটা সময়ের খোঁজ নেয়, যে লক্ষ্য রাখে যে তোমরা কী করছো, তোমাদের মধ্যে আদৌ কথা হচ্ছে কিনা, দেখা করছো কিনা, হচ্ছে কোনো কন্ট্যাক্ট হচ্ছে কিনা, সেরকম কিন্তু একটা এনার্জি ভীষণ পরিমাণে পাচ্ছি আমি। তো উনি না কোনো সিচুয়েশানে একদম পুরো স্টাক করে গিয়েছে, বেরোতে পারছে না, মনে হচ্ছে যেন আটকে রয়েছে, এর থেকে কীভাবে বেরো হবো। তো ওনার এখন আমি যা এনার্জি পাচ্ছি, উনি ওনার কোনো মানে কী বলো, বা মা, বোন, দিদি, এদের সাথে না আলোচনা করছে যে এই সিচুয়েশানটা থেকে কীভাবে বেরোবো, এই রিলেশানটাকে আমি কীভাবে করবো, কন্টিনিউ করবো, বা আমার এখন কী করা উচিত, এরকমও চিন্তাভাবনা ওনার মধ্যে কিন্তু আমি ভীষণ পরিমাণে দেখতে পাচ্ছি। এনার্জি সেটাই বলছে। তো টাকা পয়সা আমি বারবার আসছে, ওনার টাকা পয়সার দিক দিয়ে একটা ভীষণ পরিমাণে লস হয়েছে, সেখান দিয়ে একটা মানে ওনাকে নিজেকেই রিকভার করতে হবে সব কিছু। তো ওই জন্য একটু ভীষণ মানে টাকা পয়সা নিয়ে ভীষণ আজকে প্রবলেমের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি। নাইট অফ ওয়ান্সের কার্ড পাচ্ছি, যে তোমার সাথে কমিউনিকেশন করার একটা ভীষণ ফাস্ট এনার্জি। আর পরের কার্ডে দেখো বন্ধুরা, 6 অফ কাপসের কার্ড এসছে, যে উনি তোমাকে ফুল দিয়ে, বুকে দিয়ে এবং একটা দিয়ে প্রপোজাল দিতে চায়, অফার দিতে চায়, কোনো প্রস্তাব তোমাকে দিতে আসতে চাইছে, যে আমি এরকম নিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা, যে ফুলের বুকে নিয়ে একজন মানুষ একজনকে প্রপোজাল দিচ্ছে, অফার করছে। তো তোমাদের লাইফেও সেরকম কিন্তু দিনটা খুব তাড়াতাড়ি চলে আসতে চাইছে, যে এরকমভাবে উনি নিজেই মানে মনে করছে যে আমিও এরকমভাবে একবার যাব, আমিও গিয়ে তার সামনে বসে বলবো সব কিছু বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। তো ওনার এনার্জি সেটাই মানে বলছে, যে উনিও চাইছে যে খুব তাড়াতাড়ি এরকম ফুল নিয়ে একটা প্রপোজাল দিতে, অফার দিতে তোমাদেরকে। তো এবারে রাশিটা দেখবো যে কী কী রাশি এখানে আসছে। তোমাদের পার্টনার যারা রয়েছে, পার্টনারদের কী কী রাশি
এখানে আসছে সেটাই দেখি। আচ্ছা, এখানে আমি রাশি পাচ্ছি বৃষ, কন্যা, মকর আর সিংহ, মেষ, ধনু। বৃষ, কন্যা, মকর আর সিংহ, মেষ, ধনু। ঠিক আছে, বেশি তোমাদের প্রিয় মানুষের রাশিটা বললাম, বৃষ, কন্যা, মকর আর সিংহ, মেষ, ধনু। তো এই ছিল আজকে রাতের রিডিং। সবাই কেমন হলে অবশ্যই করে জানিও, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। গুড নাইট আর বাই সবাইকে। আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ না হলে এনার্জি এক্সচেঞ্জ হবে না, আর এনার্জি এক্সচেঞ্জ না হলে কখনোই রিডিং ম্যাচ করে না। তো বাই সবাইকে।